হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করে থাকে তাহলে চলুন একবার আমার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাহলে চলুন আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 20। কর্মণা বহি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোক সংগ্রহম এবপি সংস্পর্শন কর্তুম অর্হসি। কর্মণা শব্দের অর্থ কি? কর্মের দ্বারা। এব এমন কি, হি অবশ্যই, সংসিদ্ধিম সিদ্ধি, আস্থিতা প্রাপ্ত হয়েছিলেন, জনকাদয় জনকাদি রাজারা, লোক সংগ্রহম জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য, এবপি ও সংস্পর্শন বিবেচনা করে, কর্তুম করা কর্ম করা, অর্হসি উচিত, অর্থাৎ জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। জনকের মতো রাজারা সকলেই ছিলেন আত্মতত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে আচার অনুষ্ঠান করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোক শিক্ষার জন্য আদর্শ স্থাপন করতে তারা সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান সম্পাদন করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর। ভগবানের এক মহান ভক্ত হওয়ার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যেহেতু তিনি মিথিলার, ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চল হচ্ছে মিথিলা, সেই মিথিলা রাজা ছিলেন, তাই তার প্রজাদের শিক্ষা দেবার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সৎ উপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজনও যেমন যে আছে, সেটি সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে সংঘাত এড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষ যুদ্ধ করতেই বদ্ধপরিকর ছিল। সুতরাং এই রকম অবস্থায় যথার্থ কারণেই যুদ্ধের প্রয়োজন ছিল। যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তের জড় জগতের সম্বন্ধে কোনো রকম আগ্রহ না থাকতে পারে, কিন্তু তবুও সাধারণ মানুষকে জীবনযাপন সম্বন্ধে শিক্ষা দেবার জন্যই তিনি কর্ম সম্পাদন করে থাকেন। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুসরণ করতে পারে, এবং সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু কসি দুঃখম ন আপনুয়াত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন, এবং আপনাদের যে কাছের মানুষ আছে তাকেও পারমার্থিক জগতে আনয়নের জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। হরে কৃষ্ণ।